চারিদিকে রঙিন আবহ, শিল্পীর কারুকার্যের রং যেন বাস্তবে পরতে পরতে। কানাডায় ম্যাপেল সহ বিভিন্ন গাছের পাতার রং পরিবর্তন ঘটে মূলত শরৎকালে, যখন পাতাগুলো সবুজ থেকে উজ্জ্বল লাল, কমলা কিংবা হলুদে পরিণত হয়। শীত আসার আগের এই রূপ অসাধারণ অনুভূতি জাগায়। কেবল কানাডাই নয়, পুরো আমেরিকা অঞ্চলেই এই সৌন্দর্যের দেখা মেলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এখানে ফল সিজন মানে উৎসবের আমেজ, শীতের আগমনী বার্তা। ফল মানে অনেক আনন্দ, ফল মানে কালারফুল। আমরা ফলটাকে অনেকেই অনেকভাবে এনজয় করে থাকি। কখনো কখনো চায়ের চুমুক দিতে দিতে ডেকে বসে ফল এনজয় করি, কখনো কখনো বারবিকিউ করতে করতে ফল এনজয় করি, কখনো কখনো ছুটির দিনে একটু লং ড্রাইভে চলে যাই। আমরা এখন ঋতুর পরিবর্তনের সাথে সাথে গাছের পাতায় দেখতে পাচ্ছি বিভিন্ন রং, যেমন হলদে, টিয়া, গাঢ় সবুজ, খয়েরি বা এমনকি লাল রঙের পাতাও আমরা দেখতে পাচ্ছি। একটু একটু শীত আসতে শুরু করেছে, এরপরে পাতা ঝরে যাবে এবং শীত চলে আসবে। আদতে গ্রীষ্ম শেষে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে গাছের ক্লোরোফিল উৎপাদন কমে যায়। এতে সবুজ সরে অন্যান্য রঙের আধিক্য দৃশ্যমান হয়। তখন প্রকৃতি এক মনোমুগ্ধকর রূপে সেজে ওঠে। পরিসংখ্যান বলছে, এপ্রিল থেকে অক্টোবর মাসে সবথেকে বেশি বিদেশি পর্যটক আসেন কানাডার প্রদেশগুলো ভ্রমণে। শরৎকালে এভাবেই পাতার রং পরিবর্তন হয়ে অপরূপ সৌন্দর্য ছড়ায়। পর্যটকরাও শীতের আগের এই সময়ে ঘুরতে যান কানাডার বিভিন্ন প্রান্তে। এই অর্থনীতির যে চাকা, তাও আরও সচল হয় পর্যটকদের মাধ্যমে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ বিভিন্ন অঞ্চল থেকে এই সময় পর্যটকরা সব থেকে বেশি আসেন। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।